ওই হিসেবে আমাদের সেভ হয়ে থাকতে হয়। আমরা ভারতের বিএসএফ দেখলে আমরা দূরে সরে যাই। এই পাশে আপনার এগুলো গরু আপনাদের? এই গরু যেগুলো আছে সব বাংলাদেশের গরু। এই পাশে যে মানুষটাকে দেখছেন সে হচ্ছে বাংলাদেশি নাগরিক। দেখেন ইন্ডিয়ার গেট খুলে সে ইন্ডিয়াতে চলে যাচ্ছে। এ হচ্ছে বাংলাদেশ আর এ হচ্ছে ইন্ডিয়া। আমাদের সামনে দেখছেন ইন্ডিয়া, আর এই পাশে হচ্ছে এটা হচ্ছে বিএসএফ এর টহল রুম। এখান থেকে বিএসএফ টহল দেয়। এটা মূলত সেই হাটটা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এমন একটা জায়গায় আসছি, সেটা হচ্ছে কুড়িগ্রাম জেলা, রাজীবপুর উপজেলা, বালিয়ামারি। আমাদের এই পাশে হচ্ছে ইন্ডিয়া। আর আমরা আজকে আসছি বর্ডার হাট। এই হাটটা এখন বন্ধ আছে আপনার এই হাটটা দেখার জন্য। এই পাশে হচ্ছে আমাদের সেই হাটটা। আমাদের এই নদী পার হয়ে যেতে হবে। আমি প্রথমত এখানে কোনো নৌকা পাইছিলাম না, পরে একটা ছোট ছেলে আছে, ওকে রিকোয়েস্ট করে দেখা যায় আমাদের ওই পাশে যেতে হবে। ও বাড়িতে গেছে দেখা যায় খাবার জন্য, মানে খাবার খেয়ে আমাকে দেখা যায় ওই পাশে পার করে দিবে। এ পাশে দেখেন জায়গাটা অনেক সুন্দর, অনেক সুন্দর জায়গা। এই হাটটা আপনার 2011 সালে দেখা যায় আপনার চালু হয়েছে। এখন বর্তমানে বন্ধ আছে, প্রায় 1 বছর হয়ে গেছে। আপনারা জানেন যে বিগত যে আওয়ামী লীগ সরকার ছিল সেই সময় দেখা যায় এই হাটগুলা আপনার চালু হয়েছিল। তারপর থেকে দেখা যায় মানে 1 বছর হয়েছে হাটটা বন্ধ আছে। আমরা এখন এই নদীটা পার হয়ে ওই পাশে যাবো। ওই পাশে হচ্ছে সেটা হচ্ছে কালাইচূড়া পাহাড়, যে বলে কালাইচূড়া, সেই পাহাড়টা হচ্ছে ওই পাশে। এটা আপনাদের দেখাবো। যাই হোক, তো চলো, আমাদের ওই পাশে যে ছেলেটার কথা বলছিলাম ও আমাদেরকে নিয়ে যাবে। ও আসছে এই পাশে। এই পাশে হচ্ছে এই নদীটা পার হয়ে আমাদেরকে যেতে হবে। এই হচ্ছে আমাদের সেই ছোট্ট মাঝি। এই মাঝি আমাদেরকে পার করে দিবে ওই পাশে। আমাদের সামনে হচ্ছে বর্ডার হাট। এই নদী পার হয়ে আমাদেরকে বর্ডার হাটে যেতে হবে। এটা হচ্ছে জিঞ্জিরা নদী। আমাদের জন্য অপেক্ষা করছে ইন্ডিয়া। আমাদের এই পাশেই সে হাটটা। যাই হোক, অনেক এক্সাইটেড যে আমি সেই হাটে যাচ্ছি, কিন্তু হাটটা বন্ধ। তবু এখান থেকে দেখার মতো অনেক কিছু আছে, কারণ হচ্ছে আমাদের পাশে হচ্ছে ইন্ডিয়া। এখান থেকে দেখা যায় একদম খোলামেলা ভাবে দেখা যাচ্ছে। আরেকটা জিনিস সেটা হচ্ছে এই হাটের আশেপাশে আমি দেখতেছি তারা হচ্ছে বাংলাদেশি নাগরিক। এই পাশে আসে তারা গরু চড়ানোর জন্য। এই নদীটা পার হয়ে দেখা যায় পাশে আসে। যাই হোক, আমরা ওখানে যাচ্ছি, তো চলুন। আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় এসে পড়েছি। আমাদের এপাশে হচ্ছে বর্ডার হাট। আমরা এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের জমিতে। আপনারা জানেন বর্ডার হাট মানে দুই দেশের একদম সীমান্ত মাঝ বরাবর হয়ে থাকে। সেটা হচ্ছে অর্ধেক হচ্ছে বাংলাদেশের জমি আর অর্ধেক হচ্ছে ইন্ডিয়ার জমি। আর এখন আমি আছি বাংলাদেশের জমিতে। এ পাশে দেখছেন এটা হচ্ছে বর্ডার হাট। এটা হচ্ছে বাংলাদেশের শেষ গ্রাম। যাই হোক, গ্রামটা অনেক সুন্দর। আরেকটা জিনিস, এই পাশে যে গরুগুলো আছে সেগুলো হচ্ছে বাংলাদেশের। তারা এখানে দেখা যায় গরু রাখতে আসছে এর ভিতরে। আমি দেখি এখানে কিছু মানুষ আছে, তাদেরকে রিকোয়েস্ট করে হাটের ভিতরে আমি যাব। এমনি যাওয়া যায়, কিন্তু আমি পারমিশন নিয়ে তারপর যাব। কি জন্য? আমি এখানে নতুন, এজন্য গ্রামের মানুষদের একটা কথা বলে সেই কথাটা উঠে আসবে না। যাই হোক, জায়গাটা অসাধারণ। আমি এর পাশাপাশি ইন্ডিয়ার যে ভিউটা আছে এটা আপনাদের দেখাবো, তো চলুন। আমাদের এই পাশে দেখছেন লেখা বর্ডার হাট। এটা মূলত সেই হাটটা। আর ভিতরে দেখা যায় একটা সময় বাজার হতো এখানেই, দুই দেশ মিলে। কিন্তু এই হাটটা এখন
বন্ধ আছে। দেখেন একদম পরিপূর্ণভাবে আছে, প্রায় 1 বছর হয়ে যাচ্ছে এই হাটে দেখা যায় এখন আর হাট হয় না, 1 বছর থেকে এটা বন্ধ। দেখেন একটা বছর হয়ে গেছে এখানে তালা ঝুলছে। এই তালার 1 বছর হয় দেখা যায় খুলে না। যাই হোক, হাটটা অনেক সুন্দর একটা জায়গায় ছিল, পাশে হচ্ছে নদী, সে নদীর পাশে ছিল হাটটা, আর ওই পাশে হচ্ছে আপনার পাহাড়, পাহাড়ের নিচে। যাই হোক, অনেক সুন্দর একটা দৃশ্য, তার মাঝে এই হাটটা ছিল। এলাকার মানুষ দেখা যায় এই হাটটা দিয়ে দেখা যায় আপনার ভালো পরিমাণ দেখা যায় তারা বিজনেস করতে পারতো এখান থেকে, কি জন্য তাদের কাঠ দিয়ে তারা কেনাকাটা করতো। সেই ক্ষেত্রে দেখা যায় এলাকার মানুষ উঠে গেছিল। আমি মনে করি হাটটা আবার চালু হলে এলাকার মানুষের জন্য অনেক ভালো হবে, কারণ এখান থেকে দেখা যায় তাদের কিছু আয় আসে। আর এই হাটটা 2011 সালে চালু হয়, এখন হচ্ছে 2025 সাল। সেই ক্ষেত্রে এলাকার যে মানুষগুলো আছে যারা গরিব ছিল, এখানে দেখা যায় আপনার কার্ডের মাধ্যমে তারা ব্যবসা করত। সেক্ষেত্রে দেখা যায় মানুষগুলা এখান থেকে কিছু আয় করতে পারত। আর এই পাশে দেখছেন যে গরুগুলা, এগুলো হচ্ছে সব হচ্ছে বাংলাদেশের, আর ভিতরে কিছু বাংলাদেশের নাগরিক আছে, তারা এখানে গরু চড়াচ্ছে, গরুকে ঘাস খাওয়ানোর জন্য এখানে আসছে তারা। দেখেন এখানে কিন্তু অনেক গরু, আর এই হাটগুলো দেখেন, হাটের মাঝে অনেক ঘাস, এটা এখন দেখা যায় পরিত্যক্তভাবে আছে। চতুর সাইডে এরকমভাবে আপনার কাঁটাতারের ঘেরাও দেওয়া, চতুর সাইডে, হাটের চতুর সাইডে। যাই হোক, আমরা ভিতরে যাব, গিয়ে আমরা পুরাইটা আপনাদের দেখাবো। তো চলুন। এই আম্মা আমাদেরকে দেখছেন, তারা হচ্ছে বাংলাদেশের নাগরিক। হ্যাঁ, আমরা বাংলাদেশি। তারা এখানে আসছে এই বর্ডার হাটে ঘাস কাটার জন্য, হ্যাঁ, গরু রাখার জন্য। গরু রাখার জন্য তারা এখানে আসছে, গরু রাখার জন্য মূলত। হ্যাঁ, এই গরু পাশে রাখার আপনার এগুলো গরু আপনাদের? এই গরু যেগুলো আছে সব বাংলাদেশের গরু। এগুলো সব বাংলাদেশে? হ্যাঁ, এগুলো সব বাংলাদেশের গরু। কিছু বলে না? না না, বিএসএফ কিছু বলে না। বিএসএফ ঠিক আছে, তোমরা রাখো, কিনলেও মানে কোনো প্রবলেম নাই? কোনো প্রবলেম না। আচ্ছা, আপনারা যে এখানে আসেন হুম, সেই ক্ষেত্রে বিজিবি বা বিএসএফ আপনাদের কিছু বলে না? না, বিজেপি বলে তোমরা যাও, কি করো, ইন্ডিয়া বেন পারা না দাও, মানে ইন্ডিয়া যদি না যাও? ইন্ডিয়া দেশে বেন না যাও, ভারতে বেন না যাও। হ্যাঁ, তো ভারতে না গেলে ভারতের পুলিশ বেন কোনো কিছু না বলতে পারে আমাকে। ওই হিসেবে আমাকে সেভ হয়ে থাকতে হয়। আমরা ভারতের বিএসএফ দেখলে আমরা দূরে সরে যাই। বিএসএফ আমরা কিছু কাছে- বলে না না, যে আপনার ইন্ডিয়ারে যে আপনার বর্ডার হাটে? বিএসএফ বলে যে তোমরা গরু রাখো, বাংলাদেশের সাইডে রাখো, আমাদের মানে কোনো ক্ষতি না হয়। ক্ষতি হলে কিন্তু আমরা কিন্তু রাখতে দেবো না। ও, মানে তারা বলে যে রাখো, ঠিক আছে, কিন্তু ক্ষতি যেন না হয়। ক্ষতি না এই পাশে তারা তো মানে ফসল চাষ করে না? হ্যাঁ, মানে তারা ধান এরকম ধান চাষ করে। এই বছর ওরা চাষ করে নেই, ওরা এরকম আধি দিছে। তো সে কত কিছুর আবাদ করে, এই বছর করা নেই। আচ্ছা, আপনার গরু কয়টা? আমার গরু আছে 4টি, কারো 10টা, কারো 5টা। 4টা গরুই দেখা যায় ইন্ডিয়ার এখানে রাখেন? হ্যাঁ 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 হ্যাঁ, এখানে রাখেন। এখানে। আচ্ছা, 1 বছর হয়ে গেছে এই হাটটা দেখা যায় এখন বন্ধ হয়ে গেছে, হুম। সেই ক্ষেত্রে কি চালু হওয়ার সম্ভাবনা আছে এই এখন হাটটা? চালু হওয়ার সময় কি করবে? এখন চালু করতে গেলে এখন তো দেশের, আমরা বুঝি যে দেশের সরকার না সুন্দর কেমনে চালু করে। আচ্ছা, সরকারে বুদ্ধি করবে, সরকারে অর্ডার দিবে, তখন কিন্তু চালু হবে। তাছাড়া এই আমাদের দেশে, বাংলাদেশে কোনো সরকার নাই। অর্ডারটা দিবে কে? হুকুম দেওয়ার লোক আছে কে? কেউ নাই। আচ্ছা, সেই ক্ষেত্রে দেখা যায় আগে যেরকম একটা থাকতো যে না আমরা চালু হওয়ার সম্ভাবনা থাকতো, কিন্তু এখন ওরকম কোনোই নাই, মানে এরকম কোনো উদ্যোগ নেয় না এলাকা থেকে? না, এলাকাতে নেই না, কিন্তু ভারতে নিতেছে। ভারতে বলতেছে হাটটা চালু কর, চালু মানে কর। তারা আমাকে- বলতেছে? হ্যাঁ, তারা বলতেছে, কিন্তু আমাদের দেশে হুকুম দেয় না। আমাদের মানে দেশে বাংলাদেশ থেকে কোনো হুকুম হচ্ছে না? হুকুম হচ্ছে এই না। পাশে আমি শুনছিলাম যে এই পাশে নাকি বসার কথা। হ্যাঁ, বসার কথা শুনছি, এখনো তো কোনো বসে না। বসে নাই? না, এখনো বসে নেই। আচ্ছা, আপনার কোনো কার্ড আছে? আপনি ব্যবসা করেন এই হাটে? হ্যাঁ, করি, কার্ড আছে, কার্ড আছে। হ্যাঁ। দেখেন এই মামারও দেখা যায় ব্যবসা করার কার্ড আছে, সেক্ষেত্রে তো এখান থেকে দেখা যায় ভালো একটা মুনাফা আপনি পাইছেন। হ্যাঁ, এখন দেখা যায় 1 বছর থেকে মানে হাটটা বন্ধ, সেই ক্ষেত্রে দেখা যায় কোনো ইনকাম নাই। ইনকাম নাই, এলে বেকার মানুষগুলো পড়ে থাকছে সবসময়। 400 500 এবার কামলার দাম একটা থাকছে। আর যারা সংসারটা ব্যবসা টুকটাক করছে, চলছে। যারা ব্যবসা করে সেক্ষেত্রে তো ভালো টাকা এখান থেকে তা হচ্ছে, income ওদের করছে। যারা এরকম ভালো হয়, 2-4 টাকা, যার 2 করছে। আমি যদি 100 আনছি, কেউ 200 নিয়ে যায়, ওই 2 টাকা কামাই করছে, জি। একটু ভালো পথে একটু চলছে। কিন্তু এখন এখন ওই বন্ধ পথটা- হওয়ার ওই পর তো আর নাই। মানুষগুলো এখন বেকার পড়ে আছে, এখন বেকার কোনো পড়ে পথ আছে। করে খাইতে পারে না। এখন তারা চাতক পাখির মতো তাকিয়ে আছে এই হাটটার দিকে, যে হ্যাঁ। হাটটা আবার একটু চালু হোক।
হ্যাঁ, যাই হোক চালু হোক। আমরা দোয়া করি যে হাটটা যেন চালু হয়, চালু হয়। এলাকার যে মানুষগুলো আছে তারা এরা যেন মনে বাঁচতে করে পারে, এরা সবকিছু করতে মানে পারে। কিছু করতে ভালোভাবে দেখা যায়, এখান থেকে মনে করেন ব্যবসা করে কিছু খেতে পারে। হুম। যাই হোক সবার আশা যেন পূরণ হয়। পূরণ হয়। হ্যাঁ। যাই হোক ভালো থাকবেন। হ্যাঁ, ঠিক আছে, খোদা হাফেজ। আমি এখন আছি বাংলাদেশের জমিতে, এখন আছি ইন্ডিয়াতে। এ হচ্ছে বাংলাদেশ আর এ হচ্ছে ইন্ডিয়া, অসাধারণ একটা জায়গা। এই প্লেয়ারটা হচ্ছে 1072। আমাদের এই পাশে হচ্ছে সেই কাঙ্ক্ষিত জায়গা ইন্ডিয়া। এটা হচ্ছে কালাচূড়া পাহাড়, মেঘালয়ের ভিতরে। আর আমি এখন যে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বর্ডার হাটে, অসাধারণ একটা জায়গা। আমি এখন কিন্তু ইন্ডিয়ার জমিতে, একদম 0 পয়েন্টে। এখানে কোনো প্রবলেম নেই, কারণ হচ্ছে একদম 0 পয়েন্ট। সেই ক্ষেত্রে এখানে মানুষ আসে ঘোরার জন্য, কোনো সমস্যা হয় না। আর এই পাশে যে মানুষগুলোকে দেখছেন তারা হচ্ছে বাংলাদেশের নাগরিক। তারা এখানে আসছে মূলত গরুকে ঘাস খাওয়ানোর জন্য। অসাধারণ একটা জায়গা। আমাদের সামনে দেখছেন যে গেটটা, এটা হচ্ছে ইন্ডিয়া যাওয়ার গেট। এই গেটটা পার হতে পারলেই একদম ইন্ডিয়ার ভিতরে ঢুকে যাবে। দেখেন এখানে কিন্তু কোনো বিএসএফ নেই, বিএসএফ হচ্ছে আরো ওদিকে একদম কাঁটাতারের পাশে হচ্ছে বিএসএফ। আর এই পাশে যে মানুষটাকে দেখছেন সে হচ্ছে বাংলাদেশি নাগরিক। ইন্ডিয়ার গেট খুলে সে চলে যাচ্ছে ইন্ডিয়াতে। দেখেন আশ্চর্য বিষয় যে সে বাংলাদেশের নাগরিক হয়ে ইন্ডিয়াতে চলে গেল। দেখেন এটা কিন্তু একটা রাস্তা ছোট, এই রাস্তা দিয়ে দেখা যায় বর্ডার হাটে তারা আসতো, মালামাল আসতো। আর সেই হাট ক্রস করে, গেট ক্রস করে এই বাংলাদেশের নাগরিকটা চলে গেল ইন্ডিয়াতে। পাসপোর্ট ভিসা ছাড়া সে ইন্ডিয়াতে চলে গেল। দেখেন এটা কিন্তু একদম খোলামেলা একটা বর্ডার। আর এখান থেকে চাইলে দেখা যায় সে অনেক কিছু করতে পারবে। আর এ পাশে দেখেন বিএসএফ এর টহল রুম, এ পাশে দেখছেন এখান থেকে বিএসএফ টহল দেয়। এখানে কিন্তু বিএসএফ আছে। আর এই পাশে দেখছেন কাঁটাতার, আর এই পাশে বড় বড় পাহাড়। দেখেন অনেক বড় বড় পাহাড়। এই বিএসএফ এখান থেকে টহল দিচ্ছে ওই পাশ থেকে। আর এই পাশে বাংলাদেশের যে নাগরিক আছে সে দেখা যায় গেট খুলে চলে গেল ইন্ডিয়াতে। আশ্চর্য বিষয় হচ্ছে যে ইন্ডিয়ার গেট খুলে সে চলে গেল ইন্ডিয়াতে। আর আমাদের এই পাশে দেখছেন পুরা বর্ডার হাটটা। আমি এখন ইন্ডিয়ার ভিতরে, ইন্ডিয়ার জমির ভিতরে, কিন্তু হাটের ভিতরে, বাহিরে না, কাঁটাতারের বাহিরে না। দেখেন এই পাশে হচ্ছে পুরা হাটটা। আমরা এখন যাচ্ছি বর্ডার হাটের এই সাইডে। এই সাইডে বিশাল বড় বড় পাহাড় আছে সেখানে। এই পাশে হচ্ছে ইন্ডিয়া, এই পাশে হচ্ছে কাঁটাতার। সেই কাঁটাতারের এই পাশে আমি কিছু বাড়ি দেখছি, সেগুলো এখান থেকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আর এই পাশে ইন্ডিয়ার নাগরিক তারা হচ্ছে রাস্তা দিয়ে হাঁটতেছে, এখান থেকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। জায়গাটা অসাধারণ। এই পাশে চাষ করা হয়, কিন্তু এখন এটা পরিত্যক্ত ভাবে আছে, এখন কোনো চাষ করে নাই। অনেক সময় দেখা যায় এটাতে ধান চাষ করে, এবার দেখা যায় কিছু চাষ করে নাই, সরিষা চাষ করা হয়। বেশিরভাগ সময় সরিষা চাষ করা হয়। জায়গাটা দেখেন অনেক সুন্দর, নিরিবিলি একটা জায়গা। একদম চতুর সাইডে দেখা যায় গাছগাছালি আছে, পাখির কিচির মিচির ডাক। আমাদের এই পাশে যে মানুষগুলোকে দেখছেন তারা হচ্ছে বাংলাদেশের নাগরিক। বাংলাদেশ থেকে এসে ইন্ডিয়ার জমিতে ঘুমাচ্ছে। দেখেন এটা হচ্ছে ইন্ডিয়ার জমি, এখানে তারা ঘুমাচ্ছে। আমাদের এই পাশে দেখছেন এটা হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত পিলার। পিলার ওই পাশে হচ্ছে ইন্ডিয়া, আর এই পাশে হচ্ছে বাংলাদেশ। আর ইন্ডিয়ার ওই পাশে যে মানুষগুলোকে দেখছেন ইন্ডিয়ার জমিতে, তারা হচ্ছে বাংলাদেশের নাগরিক। দেখা যায় এখানে তারা গরু রাখছে। জায়গাটা অসাধারণ। দেখেন এখন পরিত্যক্তভাবে আছে, কিন্তু একটা সময় এখানে অনেক মানুষের আনাগোনা ছিল। অনেক মানুষ দেখা যায় এখানে ব্যবসা করত, হাজার হাজার টাকার ব্যবসা হতো এখানে। এমন একটা জায়গা ছিল, কিন্তু এখন দেখেন পরিত্যক্তভাবে আছে। গরুর ঘাসের জায়গা হয়ে গেছে এমন একটা জায়গা।
আসলে জায়গাটা অনেক সুন্দর, সেটা বলে বোঝানো যাব না। আকাশের ভিউটা দেখেন কত সুন্দর। পাশে হচ্ছে ইন্ডিয়া, তার পাশে হচ্ছে দেখেন বিশাল বড় বড় পাহাড়। এটা হচ্ছে মেঘালয়ের কালাইচূড়া পাহাড়। যাই হোক, জায়গাটা অনেক সুন্দর। এই পাশে সম্ভবত মেন রাস্তা আছে, এ পাশে মেন রাস্তা আছে, সেখান থেকে আমি মনে হয় গাড়ির আওয়াজ পাচ্ছি, মানে বড় বড় গাড়ি চলে। সেটার অসাধারণ একটা জায়গা, দেখেন কত সুন্দর। আর এ পাশে হচ্ছে দেখা যায় আপনার টিউবওয়েলটা হচ্ছে বাংলাদেশের, মানে এখানে দুটা টিউবওয়েল আছে। এই টিউবওয়েলটা হচ্ছে দেখেন বাংলাদেশের জমিতে, ওই পাশে আর একটা টিউবওয়েল আছে, ওটা বাংলাদেশের জমিতে। সেই ক্ষেত্রে আমি আশেপাশে আর কোনো টিউবওয়েল দেখছি না। যদি ইন্ডিয়া যারা আসে এখানে ব্যবসা করার জন্য, তাদের যদি পানির পিপাসা পেত, বাংলাদেশের এই টিউবওয়েল থেকে তারা পানি খেত। দেখেন অসাধারণ একটা জায়গা, কত সুন্দর একটা জায়গা, জাস্ট দেখার মতো। আমাদের সামনে যে পাহাড়টা দেখছেন, পাহাড়ের ওখানে হচ্ছে বিএসএফ এর ক্যাম্প। এখানে দেখা যায় আপনার কাঁটাতারের পাশে হচ্ছে বিএসএফ এর ক্যাম্পটা। অসাধারণ জায়গা, দেখেন পাহাড়গুলো অনেক বড় বড়। আর এই পাশে যে গরুগুলো আছে এগুলো হচ্ছে বাংলাদেশের। আমাদের এই পাশে যে মানুষটাকে দেখছেন কাঁটাতারের বাহিরে, মানে হাটের যে কাঁটাতার আছে এটার বাহিরে, সে হচ্ছে বাংলাদেশি নাগরিক। সে কাঁটাতারের বাহিরে বসে আছে, দেখেন এখান থেকে সে গরুরে ঘাস খাওয়াচ্ছে। এই গরুগুলা ইন্ডিয়া থেকে ঘাস খেয়ে একাই জিঞ্জিরা নদী সাঁতার কেটে পার হচ্ছে। দেখেন সাঁতার কেটে এই গরুগুলা ইন্ডিয়ার জমি থেকে ঘাস খেয়ে পার হয়ে এখন বাড়িতে যাচ্ছে। অসাধারণ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করে রাখবেন। আর বন্ধুদের মাঝে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ।